আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, সেটা হচ্ছে সম্প্রতি সবে বরাত নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। অনেকের মনে প্রশ্ন যে শবে বরাত পালন করা যাবে কি না। অনেক আলেম ওলামা শবে বরাত পালন করতে বলে, আবার অনেকেই শবে বরাত পালনে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এজন্য অনেক পরহেজগার মুসলিম তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে শবে বরাত পালন করব কি না। আসলে দেখুন, ইসলামটা পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে। ভর্তি গ্লাসে পানি ঢাললে যেমন উপসে পড়ে যায়, ইসলামটা অনুরূপ। যে ইসলামের ভিতরে কেউ নতুন করে কিছু ঢোকাতে পারবে না, কিছু বেরও করতে পারবে না। ইসলামটা পরিপূর্ণ। এরপরও কথা থেকে যায় যে শবে বরাত পালন করা যাবে কিনা। শবে বরাতের সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, প্রত্যেকটা হাদিস জাল এবং কিছু কিছু হাদিস অত্যন্ত দুর্বল, জয়ীফ হাদিস। শবে বরাত না পালন করা সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু কিছু জলিলুল কদর সাহাবী, যেমন প্রখ্যাত হাদিস বিশারদ, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যমা, যেটা শাবান মাসের 15 তারিখ প্রচলিত রোজা রাখা এবং এই দিনে শবে বরাত নামে একটা দিবস পালন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যার কারণে এটা সম্পূর্ণ বেদাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতু ফিন্নার। প্রত্যেক নতুন সৃষ্টি বেদাত এবং প্রত্যেক বেদাতই গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে। এজন্য নিজে থেকে কোনো কিছু তৈরি করা এবং এর উপর আমল করা একজন মুমিনের কাজ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা বেদাত করবে, ধর্মের ভিতরে ইসলামের ভিতরে নতুন কিছু তৈরি করবে, সৃষ্টি করবে, তারা আমার উম্মত বলে পরিগণিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত বলে পরিচয় দেয় নাই। এজন্য একজন মুমিন, একজন মুসলমান কখনোই অতিরিক্ত কোনো আমল সে করবে না। আমলের নিয়তে সবের নিয়তে যদি আপনি ইসলামের ভিতরে নতুন কিছু করে বসেন, এটা বেদাত। এই বেদাতই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য সাবধান। আবেগের বশে আমরা বেদাতকে কখনোই প্রশ্রয় দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অন্তিম মুহূর্তে তেনার জীবন যায় অবস্থা, তিনি যখন মুমূর্ষু অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, আমি মৃত্যুর পরে তোমরা শিরকে লিপ্ত হবা, আমি এটা নিয়ে টেনশন করি না, বরং আমি মৃত্যুর পরে তোমরা ইসলামের ভিতরে, ধর্মের ভিতরে তোমরা সহ আমার উম্মত তারা নতুন কিছু ঢোকাবে, তারা বেদাতি আমল করবে, এটা নিয়ে আমি বেশি শঙ্কা পোষণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়টি বেশি করতেন যে আমরা নতুন কিছু তৈরি করে, নতুন কিছু সৃষ্টি করে আমরা বেদাত করব এবং সেগুলো আমল করব সওয়াবের নিয়তে। আল্লাহ আমাদের বেদাত থেকে পরিত্রাণ দিক, বেদাত থেকে যেন আমরা দূরে সরে থাকতে পারি। শবে বরাত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত নামে কোনো দিন বা রাত্রি তিনি পালন করেন নাই। এজন্য শবে বরাত পালন করা বেদাত। এবং প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং অসংখ্য অগণিত মুফতি সাহেব, ইসলাম বিশারদগণ, হাদিস বিশারদগণ, তারা শবে বরাতকে বেদাত বলে পরিগণিত করেছেন। এজন্য মুমিন হিসাবে শবে বরাত আমাদের পালন না করাই উত্তম। এরপর অনেকে বলে থাকে যে আমাদের বাপ দাদা, আমাদের 14 পূর্বপুরুষ তারা পালন করে এসেছে,
কেন আমরা এটা হঠাৎ করে পালন করা বন্ধ করে দেব? আসলে দেখুন, আপনাদের বাপদাদা, পূর্বপুরুষ, এগুলো ইসলামের কোনো দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। একজন পালন করছে বলে আপনিও পালন করবেন? আপনার তো অন্ধ মুসলমান না। ইসলাম অন্ধভাবে মানা যাবে না। অন্ধভাবে আপনি যদি ইসলামকে মানেন, তাহলে আপনার ভিতরে শিরক বেদাত হওয়ার সম্ভাবনা বেশি। অতএব বুঝে সুঝে আমল করতে হবে, প্রিয় আমল করতে হবে, এবং সহি আকীদা নিয়ে আমাদের আমল করতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছেন, হে সাহাবীরা, তোমরা শবে কদর, শবে মেরাজ নামে একগুলো কিছু দিন এবং রাত্রি আছে, এই দিনগুলো তোমরা পালন করো। এরপরে মানতের রোজা পালন করো। এরপরে তোমরা সপ্তাহে বৃহস্পতিবার তোমরা সিয়াম সাধনা করতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নতি রোজা আছে, সুন্নতি আমল আছে, আমরা এগুলো করব। খবরদার, বেদাতি আমল মুসলমান কখন করতে পারে না। আমরা বেদাত থেকে দূরে সরে থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।